শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে লেট হয়ে গেছে তাই একটুখানি তাড়াতাড়ি সবটা কেটে কুটে দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন ক্যামেরাটা অন করা হয় না কিন্তু বাট আজকে কি মনে হলো যে একটু ক্যামেরাটা অন করি। সকালবেলা উঠেই আমি আগে ভাত বসিয়ে নিয়েছি আর ওদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আজকে একটু লেট হয়ে গেছে তাই জন্য প্রেশার কুকারে দিই। প্রেশার কুকারে দিলে দুটো সিটি দিয়েই তাড়াতাড়ি নামিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছ আমি সবটা তাড়াতাড়ি করছি, কড়াই থেকে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে নামাচ্ছি। আর আমি উঠি 5টার সময়, প্রতিদিন না, কিছু কিছু দিন রান্না করি সেদিন। যেমন আজকে আমার রান্না করতে ইচ্ছা করলো, কালকে আমি বলেছিলাম আজকে আমি রান্না করব, তাই সেই কারণে সকাল সকাল উঠে গেছি, কিন্তু তাও আমি লেট। দেখছি আবার জিরে নেই, আবার ওই হলুদও নেই, সেগুলো আবার ভরতে হবে, সেখানে আবার কিছুটা টাইম লাগলো। ওদিকে আমি ভাত হচ্ছে আর ডালও ওদিকে সিদ্ধ হচ্ছে, তার মাঝে আমি এগুলো করছি। এখন অনেক কাজ বাকি, সকালে তেমন কোনো কাজই করা হয়নি, তাই প্রথমে আগে রান্নাটার থেকে স্টার্ট করি। যেহেতু আমার পর কাজে যাবে আর আমার ভাসুরও কাজে বেরাবে, তাই জন্য আমি সকাল সকালই রান্না করার চেষ্টা করি আর সকাল সকালই আমার রান্নাঘরে আসতে হয়। দেখতে পাচ্ছ সবটা করে নিচ্ছি। আর খুব সুন্দর একটা ওয়েদার। প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, বাট এই কদিন বৃষ্টি হচ্ছে না। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আমি কেন চ্যানেলের নামটা চেঞ্জ করলাম তোমরা সবাই জানো। আগের চ্যানেলের নামটা আমার নেই, আর এখন আমি নতুন নাম দিয়েছি মোহাম্মদ সুস্মিতার সংসার। আর এই যে আমার শাশুড়িমাও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। সকালবেলা আমি রান্না করছি আর উনি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজোটা দেবে। এদিকে এক সাইডে প্রেশার কুকার, এক সাইডে ভাত তাড়াতাড়ি হচ্ছে। ভাতটা যেহেতু সবই বসিয়েছি, চালটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য বড় গ্যাসেই দিয়েছি। আর কথায় আসা যাক যে আমি নতুন চ্যানেলের নাম কি দিলাম, মন সুস্মিতার সংসার। কারণ কি এখন আমি মনে করি আমাদের দুজনের একটা সংসার হয়েছে, সেখানে খুঁটিনিটি সব বিষয় আমি আমার ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারি। আমি তো আগে আমারটা শেয়ার করতাম, তাই জন্য সুস্মিতা শর্টস ছিল। আর এখন আমি আমাদের দুজনের সংসারে খুঁটিনাটিগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য আমি ভাবলাম নতুন নাম দেওয়াটা বেটাই। তোমাদের কার কার এই নামটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। আর অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে সবার লাইফেই। আর আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, কোন ফ্যামিলিতে এসে পড়েছি, সবটাই তো তোমরা সব কিছু জানো। আর সবটা আমি নিজে থেকে করেছি, তাই এত ছোটো বয়সে আমি বিয়ে করে ফেলেছি। দেখতে পাচ্ছ এখন আমি সবজি কাটতে বসেছি। আজকে বৃহস্পতিবার, তাই জন্য মুগ ডাল করেছি আর ভেন্ডি ভাজবো। ভেন্ডিটা আমি কেটে নিয়েছি, ভালো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। আর এভাবে বসেছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি উঠতে হবে। ওদিকে আমার ভাত হচ্ছে, কখনো ভাতের গ্যাস কমাতে হবে, কখনো আবার ডালের গ্যাস কমাতে হবে। এখন বর্ষাকাল, তাই আর কাঠে রান্না হচ্ছে না। আর আমার বিয়ে হয়েছিল ফাল্গুন মাসে, তখন 2-3 মাস কাঠে রান্না হয়েছিল, বাট এখন কাঠে রান্না হয় না। কারণ কি আমাদের বাইরের উনুনটা ভেঙে গেছে, তাই জন্য আমরা এখন ঘরেই রান্না করছি। দেখতে পাচ্ছ, তাই জন্য সব কেটে কুটে নিয়ে তাড়াতাড়ি করে বসি। প্রতিদিন আমি আগে ভাতটা বসিয়ে নিই আর এক সাইডে গরম জল বসিয়ে দিই। তারপরে সবজিগুলো কাটাকুটি করি, তারপরে কষিয়ে একেবারে গরম জলটা তরকারির মধ্যে ঢেলে দিই। কিন্তু আজকে তার ব্যতিক্রম, কারণ কি প্রেশারে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ডালটা হচ্ছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। দেখো এখন বাজে 6:30, 6:35 ডট। 6টার সময় উঠে আমি রান্নাবান্না বসিয়েছি, একটু লেট করিনি, ভাবছি আজকে সব কাজ পরে করব। আর এই যে ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা এই কাঠে উপর দিতে পারতাম না আগে, যেহেতু আমাদের বাড়িতে ডেচকিতে আমি উপর দিতাম, খুব তাড়াতাড়ি হয়ে যেত। এখানে আমি গাছে উপর দেওয়াও শিখে গেছি। আর এখন বাইরে আমাদের ওইখানে একটা ওলের ডাঁটায় গাছ হয়েছে, ভীষণ সুন্দর ওল গাছ হয়েছে। আর আমাদের বাইরেই সব করতে হয়, বাইরে কল, বাইরে বাথরুম, সব কিছুই বাইরে। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, এখন ডালটা ফুটছে। এটা এখন ফোড়ন দিতে হবে, তাই ভাবলাম আগে ফোড়নটা দিয়ে দিই। প্রথমে কিছুই না, জিরে বাটা আর একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে, একটুখানি মুগ ডাল তো নিরামিষ, তাই জন্য ওইটুকুই দিয়েছি। আর জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে নামিয়ে দেবো। সেগুলো হতে থাকুক। আর ভেন্ডিটাও তো কাটা হয়ে গেছে, তোমাদের সাথে দেখিয়েছি। আর পিছনে দেখতে পাচ্ছ একটা দড়ি আছে, দড়িতে আছে গামছা, যেগুলো পুরনো গামছা। আর যেগুলো আমার মানে হাতে ধরি, মানে গ্যাস ধরার ওই জিনিসপত্রগুলোর। আর কাজের জামা কাপড়। প্রতিদিন আমি জলের বোতল নিয়েই বসি, কিন্তু আজকে আমি জলের বোতল নিয়ে বসিনি, তাই জন্য প্রতিদিন আমি রান্না করতে করতে প্রচুর পরিমাণে জল খাই। আর আমি সবসময় জল খাই বোতল বোতল, আমার খুব জল তেষ্টা পায়। আর সকালবেলা রান্না করতে বসলে তো ভীষণ করে খুবই জল তেষ্টা পায়, তাই জন্য আগে 2 গ্লাস জল খেয়ে নিচ্ছি। এখন তার তেমন কিছু নেই, এখন শুধু ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামাবো। এখন ডালটা হয়ে গেছে, ডালটা এখন নাবিয়ে নিচে রাখছি। আর ওই সাইডে কড়াইটা ধুয়ে আমি একটু রাখবো, মানে ভেন্ডিটা ভাজবো, তাই জন্য কড়াইটা একবার ধুয়ে ভেন্ডিটা ভাজবো, তারপরে একবারে কড়াইটা মেজে নেবো। দেখতে পাচ্ছ ডালটা আমার নামানো কমপ্লিট। ধোয়া উঠছে, এত গরম। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তাই জন্য আজকে নিরামিষ খাই, তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি, কালকে রাতেই অনেক কাজ এগোনো ছিল, গ্যাস ট্যাস মুছতে ছিল। কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, তাই জন্য আজকে সবটা মুছে ছিল। তারপরে এটো বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি, যেহেতু আমার রান্না হয়ে গেছে। ওদিকে আমি কিন্তু ভেন্ডিটা ভাজতে দিয়ে এসেছি। আর এদিকে আমার বড়মশাই যে টিফিন গাড়িতে করে নিয়ে যাবে টিফিন, সেগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি। সব যেগুলো এটো বাসন হয়েছে সবই মেজে নিচ্ছি। আর ওদিকে আমার শাশুড়ি ঘর মুছছে, তোমরা দেখতে পাচ্ছ একটু। আর আজকে এত সুন্দর একটা রোদ্দুর জল মুহূর্ত
মুহূর্ত, মানে এত সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও লাগছিলো। আর আমি সবটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু এখন 6:45 বাজে আর 15 মিনিটের মধ্যে আমার সবটা গুছিয়ে দিতে হবে, তাই জন্য আমি আগে তাড়াতাড়ি করে দিচ্ছি। জানি না কতটুকু দেখানো সম্ভব হচ্ছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অনেক অনেক কথা শেয়ার করা আছে। আর আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দাও। আর এই ভিডিওটা আমি যেহেতু ফেসবুকে পোস্ট করব, তো ওইখানে আমার নামটা এখনও একই আছে, চেঞ্জ করা হয়নি, ওটাও আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছি এখন বাসনটা মেজে আমি ধুচ্ছি, আর এই যে কল পাম্প করে ধুচ্ছি। আগে আমার এই অভ্যাসটা ছিল না, আমি এমনি এখনও অভ্যাসটা নেই। আমি এক বালতি জল নিয়ে বসি, এক বালতি জলে আমার সব বাসন ধোয়া হয়ে যায়। যদি লাগে আরেক বালতি পাম্প করি, কিন্তু একটা একটা বাসন এক এক পামে ধোবো, সেইটা আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ কি আমি কোনোদিনও মানে কল পাম্প করিনি, কারণ কি আমাদের ওখানে টাইম কল ছিল। আজকে যেহেতু মানে ঘর মুছছে ওই বালতিটা নিয়ে, তাই জন্যই আজকে আমি কল পাম্প করে একটা একটা করে বাসন ধুচ্ছি। তারপরে চলে আসি ঘরে, কিন্তু ঘরে এসে দেখি কারেন্ট নেই, তাই জন্য আমি আগে আগে তাড়াতাড়ি করে ভাতটা গুছিয়ে দিলাম। ওই যে টিফিন গাড়িতে তরকারি, আর এই সাইডে ভেন্ডি ভাজা আর ভাত, তাড়াতাড়ি করে সব গুছিয়ে দিই, ও বেরাবে। তাই জন্য আমি ভাবলাম সবটা গুছিয়ে নিই। আর এই সাইডে একটা কড়াই আছে, ওটা আমি পরে ঠিক মেজে নেব, বাকি কাজগুলো এখন সারি। এখানে আমি ভাতটাকে গুছিয়ে দিলাম, গুছিয়ে ব্যাগে ভরে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ 7:05 হয়ে গেছে। আমাদের ঘড়িতে কিন্তু 10 মিনিট ফার্স্ট আছে, তাই জন্য এখনও 7টা বাজতে 5 মিনিট বাকি। আবার জামা প্যান্টগুলো ঢুকিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড কী কাজ করে সেটাও জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই যে রেডি হয়ে মানে বেরিয়ে গেছে, বেরিয়ে হয়ে ব্রাশ করছে। আমি বলছি ঠিক আছে তাহলে ব্রাশ করো। আর এদিকে ঠাম্মাও ঘরটা ঝুল ঝুল ঝাড়ছিল, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে। আর এদিকে নিয়ে ব্রাশ করছে, আর ঘরে এসে দেখি বাবা বিছানাটাও তুলে রেখে গেছে। সেই কাজটা আর আমার করতে হলো না। আর এখানে বিপ্লব কাকাও চলে এসেছে। এই যে সাইকেলে মানে প্রতিদিনই হাওয়া থাকে না, ব্রাশ করতে এসে দেখি এরা হাওয়া দিচ্ছে সাইকেলে, দুজন সাইকেলে হাওয়া দিচ্ছে। বিপ্লব কাকার সাইকেলটা লিক হয়ে গেছে। তো এখন সব কাজ কমপ্লিট আজকের মতন। আজকে ব্রাশটা করে নিই, তারপরে আমি খেয়ে দিয়ে ওই 11টা 12টার দিকে স্নান করে নেব। দেখতে পাচ্ছ একটা কি সুন্দর ওয়েদার, সবাই মাঠের সামনের জমিতে ধান জমিতে কাজ করছিল। এই ঘাস হয়েছিল সেগুলো তুলছিল। আর এই যে সুশান্তদের পাট, আর এই যে জ্যাঠা লাগিয়েছে পাট, জ্যাঠা পাটগুলো লাগিয়েছিল, সেগুলো এনে রোদে মেলেছে, এগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এগুলো না আমি তো কোনোদিনও দেখিনি একদম সামনে থেকে কখন পাট ওঠে কখন পাট শুকোতে দেয়। এই যে জ্যাঠা কাকাদের পাট হয়েছে সোনালি কালারের, খুব সুন্দর সাদা পাট হয়েছে, সবার মতো কালো পাট হয়নি। অনেক জায়গায় কালো পাট হয়, কিন্তু এদের অনেক সাদা পাট হয়েছে। এই যে ছোটো কাকি দাঁড়িয়ে আছে, আমরা সবাই গল্প করছিলাম, খুব সুন্দর মানে আটি আটি বেঁধে এগুলো তো করছিল। আর এগুলো তুলবে এখন, সে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল, যেহেতু ভিতরটাও সবটা মানে মানে ভেতরেও যাতে কাঁচা না থাকে আর কি, সবটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, আর জল যেন না থাকে। আর এই যে হচ্ছে ছোটো কাকাদের ঘর, আর এই যে এটা হচ্ছে আমাদের ঘর পাশেরটা। চলো এখন যাওয়া যাক ঘরের দিকে, কিন্তু তার আগে একটু দেখাই কত কত পাট। আর এখানে আমাদের ফুল গাছ আছে, আর এই যে ঠাম্মা থাকে এই ঘরে, আর ওই যে আমাদের ঘর, দেখি ঠাম্মা কী করছে। আর এই যে রোদ, কালকে আমি খুব কেচেছিলাম সেগুলো আজকে রোদ হয়েছে, আর কালকেও রোদ হয়েছিল বাট এত না, তাই সেগুলো রোদে দিয়েছি। আর জেঠি পাট ধুয়ে আসলো দেখো, আর সব জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। আর এই যে হচ্ছে ঠাম্মা, ঠাম্মা কী করছো, ঠাম্মা এখন চাল ভাজা খাচ্ছে। আর এদিকে সব জামা কাপড় আমার সবগুলো তুলতে হবে, তুলে এগুলো ভাঁজ করে তারপরে আমি স্নান দান করবো। এখন আমি স্নান করে উঠতে পারিনি। আর এখানে আমাদের তুলসী গাছে ভর্তি হয়ে গেছে। আর এই হচ্ছে পাটকাঠি গাদাটা, আমাদেরই পাটকাঠির মাচা দেওয়া রয়েছে এখানে, যেহেতু আমাদের কাঠে রান্না করা হয় না, তাই জন্য আমাদের পাটকাঠিটা রয়েই গেছে। আর এই যে আমাদের বাথরুমে যাওয়ার রাস্তা একটা, বাড়িতে যাওয়ার রাস্তা একটা, দেখতে পাচ্ছ। আর এই পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, একটা একটা করে খাই, কিন্তু বড় হচ্ছে না কেন বুঝতে পারছি না, কিন্তু পেঁপের জাতটা খুব ভালো। আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ হয়েছে, কি বলে সে যাই হোক নামটা জানি না, পরে নামটা মনে পড়লে আমি তোমাদের বলবো। পুঁই শাক গাছ যেটাকে, হ্যাঁ পুঁই শাক গাছ হয়েছে। তো দেখতে পাচ্ছ সবটা ঘুরিয়ে আজকে দেখিয়ে দিলাম অনেক অনেক। এখন আমি স্নান করব, বাকিটা থাকছে নেক্সট পার্টে, কী কী করলাম কী কী শেয়ার করলাম। তো এটা